বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও। এইবার আয়ুব নবীর কাছ থেকে যখন ছেলে বিদায় হয়ে গেছে রে, সংসারটা ধ্বংস হয়ে গেছে। এইবার কুষ্ঠ রোগে যখন পইরা গেছে গো, মহল্লাবাসী কয় আয়ুব নবীরে রাখা যাইব না। ও রহিমা, তুমি কি এই স্বামীর সাথে থাকবা? কহে থাকবো। বলে তাহলে এই স্বামীরে নিয়ে হেঁটে বেড়া যাও, এখানে রাখা যাবে না। বন্ধুরা রে আমার, আরে আয়ুব নবীর সংসার শেষ হয়ে গেছে রে। এত বড় রোগের ভিতরে পইরাও আমার আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আয়ুব নবী এইবার রওনা দিছে গো, রহিমার গাওটা এরকম ভাবে আনজায়া ধরছে, পিঠের উপরে হাতটা দিয়া রহিমাকে যখন আনজায়া ধরছে, রহিমা এমন ভাবে ধরছে গো, এইবার স্বামীরে নিয়ে রওনা দিছে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে। আরে জঙ্গলের ভিতরে যাই আয়ুব নবীরে জঙ্গলের ভিতরে একটা পাড়ি বিছাইয়া, জঙ্গলের ভিতরে বন পাতা সোন পাতা দিয়ে এরকম ভাবে একটা ছাউনি দিয়ে দিছে। যেই ঘরটা বানায়া দিছে গো, রহিমা এইবার স্বামীরে কি খাওয়াইব? আজকে তো স্বামী অসুস্থ। স্বামী কি অসুস্থ? এখান থেকে শিক্ষা নেন মা বোনের, আপনারাও আশ্বাইছেন, এখান থেকে একটা শিক্ষা নেন। তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, এখন ব্যান চালাক আর রিক্সা চালাক আর যেই কাজই করুক না কেন, তোমার মুখে খাবার দিছে, কথা কোন ঠিক কিনা? যেভাবে হোক একটা স্বামী যদি সুস্থ থাকে, ও চুরি করে হোক বদমাশি করে হোক, তবুও স্ত্রীর মুখে খাওন দেয়। আর আমাদের যদি সংসারে একটু অভাব হয়, এই মহিলারা যে কি পায়া যায়, কয় অমুকের বউটা পাইলো, অমুকের বউটা পাইলো, তোমার সংসারে কিচ্ছু পাইলাম না, আছে না? এই করে করে ঘরে ঘরে আমি ফ্রিজ বানাইছে, কয় অমুকের বাড়িতে একটু মাছ বের গেছিলাম, বাবা ঘরে ঘরে ফ্রিজ, কথা কন হিংসা করেন না বন্ধুরা রে আমার মা বোনেরা শুই না নাও। এইবার রহিমা কই স্বামী গো, স্বামী আপনার মুখে খাউন দেব, এমন খাউন তো আমার কাছে নাই, আপনি একটু ধৈর্য ধারণ করুন, আমি আপনার জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করব। এই বইলা রহিমা জঙ্গলের ভিতরে ঘুরতেছে আর পানি তালাশি করতেছে। এমন একটা কূপের পানি পাইছে, নদীর পানি পাইছে, ভালো করে শুই না নাও। যে নদীর পানি রহিমা নিয়ে আইছে রে ভাই, আয়ুব নবীরে পানি পানি করায়। একদিন যায়, 2 দিন যায়, আর পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। আয়ুব নবী কান্দে আর কই বিবি রে, ও বিবি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। রহিমারও পেটের ক্ষুধা, এইবার দুইজনের পেটের ক্ষুধা শুরু হয়ে গেছে, খাওয়ানোর প্রয়োজন। এইবার রহিমা মুলাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আল্লাহ এই মুহূর্তে আমাদের একটা রিজিকের ফয়সালা কইরা দাও। এমন সময় একটা খবর আইছে, রহিমা তুমি একটু গ্রামে বের হয়ে রিজিক তালাশি করো, আল্লাহু আকবার কও। আরে রহিমা বের হয়ে গেছে গো, বাড়ি বাড়ি গুইরা রহিমা কাজ চাইতেছে, বাড়ি বাড়ি গুইরা গুইরা বলতেছে আমার একটা কাজ দাও, আমি কাজ কইরা আমার কিছু আটার প্রয়োজন, আমার স্বামীটা না খায়া রয়েছে, আমার স্বামীর বুকে কাউন নাই, আমি একটু কাজ করতে চাই। এইবার সেই বাড়িতে যাই, সেই বাড়িতে কাজ দেয় না, বলতেছে আমার বাড়িতে কোনো কাজ নাই, আমি তোমার কি কাজ দেব? তো বলতেছে, রহিমা বলতেছে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমার স্বামীর কাছেও যেতে হবে, তা আমি যে আরেক বাড়ি যাবো সেই সময়টাও আমার কাছে নাই, তাহলে আপনি আমার একটু আটা দেন, আগামীকাল এসে আপনার কাজ করে দেবো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে এবার রহিমা কিছু আটা পাইছে রে,
এইবার রহিমা আটাগুলো বাড়িতে নিয়ে আসছে, জঙ্গলের ভিতরে যাইয়া আটাগুলো পিসাইয়া স্বামীর জন্য মনের মতো করে রুটি বানাইছে তিনটা। ভালো করে শুইরা নাও, তিনটা রুটি বানাইয়া রহিমা এইবার স্বামীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয়, এই স্বামী গো, আপনার পেটে খাউন নাই, ও স্বামী গো আপনি আগে খাবারটা খায়া নেন না। আয়ব নবী কই, বিবি রে, ও বিবি তোমার পেটে তো খাউন নাই। আয়ব নবী কয়, তুমিও আগে খাও। বলে না না না, হইতে পারে না, আপনি আগে খাবেন। এই বইলা রহিমা আর স্বামীরা খাউন দিছে রে ভাই। আয়ব নবী রহিমার মাথার চুল ধরে উইটা বইছে রে বন্ধু। এইবার রহিমা যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে স্বামীর গালে দেয়, নিজের হাতের রুটি না নিয়ে আরে ভাই রহিমা মুখের ভিতরে এইবার কাঁচা গাছের পাতা দিয়া চাবায়। আরে গাছের পাতা চাবাই রে রহিমার স্বামীরা বুঝাই, স্বামী গো আমি শুধু আপনারে খাওয়াই না, আমি নিজেও খাইতেছি। আল্লাহু আকবার কর। রহিমার ভিতর কল্পনা জল্পনা, আমার স্বামীটা দীর্ঘদিন অসুস্থ, না জানে তার পেটে কত ক্ষুধা, আমি তিনটা রুটি বানাইছি, তিনটা রুটির ভিতর থেকে আমি যদি একটা খাই আমার স্বামীর না জানি ক্ষুধা থাকবে। গাছের পাতা এবার মুখের ভিতর নিয়ে চাবায় আর স্বামীরা বুঝায় আমার মুখের ভিতর রুটি। আল্লাহু আকবার কর। কত ভালোবাসে দেখেন, কত ভালোবাসে বন্ধুরা রে আমার। এইবার আয়ুব নবীর কুষ্ঠ রোগ বেশি রে ভাই, সর্ব অঙ্গ পতঙ্গ এইবার কুষ্ঠ রোগে পোকা দইরা গেছে রে ভাই। পোকাগুলো কিটকিটি করে, এইবার বিবি হইয়া স্বামীর খেদমত করতেছে। পোকাগুলো যখন সারাইয়া দেয়, আয়ুব নবী কয়, বিবি রে, ও বিবি এই পোকাগুলো সারানো যাইব না, এই পোকাগুলো সারানো যাইব না, আমার আল্লাহ পাঠাইছে। এই পোকা যত পরিমাণ খাবারের প্রয়োজন খাবে, তুমি বাধা দিও না। আল্লাহু আকবার কর। আরে পোকাগুলো খাই রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, দুইটা পোকা শরীর থেকে, মাত্র দুইটা পোকা যেই অঙ্গের থেকে ঠাস করে একটা পড়ে গেছে, দুইটা পোকা পড়ছে জমিনের ভিতর। আইয়ুব নবী দেখে চিন্তা করতেছে, আমার শরীরের ভিতর এত পোকা, এত পোকা, অথচ এই দুইটা পোকা পড়ে গেল, না জানি ওদের নসিব দুর্বল, ওরা বুঝি খাইতে পারলো না, এই জন্য পড়ে গেছে। এবার আইয়ুব নবী যে পোকা দুটো তুইলে আবার সেই ক্ষত স্থানে দিবে, এরকম শক্তিও তার ভিতর নেই। এইবার আইয়ুব নবী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার বিবি এই মুহূর্তে রিজিকের তালাশে বের হয়েছে আল্লাহ, আর এই দুইটা পোকা এখন আমার শরীর থেকে পইরা গেছে রে মালিক। এই দুইটা পোকা যেন আমার চোখের নজরের বাইরে না যায়, আমার বিবি যখন আসবে গো, এই দুইটা পোকা যেইখান থেকে পড়ছে আমি সেইখানে লাগাইতে বলবো। আল্লাহু আকবার কও। আরে আইয়ুব নবী পোকার দিকে নজর লাগাইয়া দিছে গো, রহিমা কাজে বের হয়ে গেছে রে। কাজে বের হয়ে রহিমা যেই বাড়ি থেকে আটা নিয়ে আসছে, ওই বাড়িতে সর্বপ্রথমে প্রবেশ করেছে। বাড়িওয়ালারে বোঝায়, আপা গো আপনি আমার যে আটা দিছিলেন, আটার বিনিময়ে আপনার কাজ পরিশোধ করতে চাই। আইয়ুব নবীর স্ত্রীটা কেমন ছিল ভালো করে শুনে নাও। এইবার যখন কাজে নামছে গো, বাড়িওয়ালা এত কাজ দিছে রে ভাই, যেই কাজটা করতে করতে এইবার দুপুর পার হয়ে যায়। বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বাড়িতে এত দাসী ছিল, আমার বাড়িতে এত কাজের বুয়া ছিল, আল্লাহ তোমার নীলা কালা বোঝা চাই না, আজকে আমারে তুমি কাজের বিটি বানাইয়া দিছ। ও মালিক, তাতে কোনো দুঃখ নাই,
কিন্তু আমি আমার স্বামীর খেদমত করতে চাই। দুপুর পার হয়ে যায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট পায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট রয়ে গেছে। এইবার রহিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আল্লাহ, দুপুরের খাউনটা যদি আমার স্বামীর মুখে না দিতে পারি, আল্লাহ তোমার কাঠে গড়ায় তোমার বিচারের কার্যালয় আমি বুঝি আসামি হয়ে যাইব। কারণ আমি এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে যদি আমার স্বামীর মুখে খাউন না দিতে পারি গো, তোমার কাছে কি হিসাব দেব? আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমার মুখে খাউন দিছে, আজকে আমার স্বামী অসুস্থ আর আমি যদি খাউন না দিই তোমার কাঠ গড়ায় কি জবাব দেব? এই কল্পনা জল্পনা নিয়ে রহিমা কান্দার কয়া পারবেন নি, আজকে একটু আটা দিতে পারবেন নি? বলে আমার বাড়ি নাই। একবারই যাই আর একবারই যাই, এরকম তালাশ করতে করতে বাজারে কয়েকবার থেকে এরকম ভাবে নিয়ে আসা হয়। কিছুদিনে পার হয়ে যায়, রহিমা এইবার স্বামীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় স্বামী গো, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। কি করতেছে? আমাদের পরীক্ষা করে না? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, ফসলের ক্ষতি করব, আমি বিভিন্ন কিছুর ক্ষতি করে আমি পরীক্ষা করব আমার বান্দা আমার প্রতি অটল আছে কিনা। তাহলে এই যে আমাদের ফসল মার যায়, আমাদের যে আমের সিজনে আমের মুকুল নষ্ট হয়ে যায়, আবার আমাদের যে গাছের ফলগুলো হয় সেই ফলগুলো নষ্ট হয়, আমরা যে ধানের আবাদ করে ধানের আবাদ নষ্ট হয়ে যায়, এটা কি ধৈর্য হারা হওয়া যাবে? কতক্ষণ? তাহলে আজ দেখেন আইয়ুব নবীর সব শেষ। কুষ্ঠ রোগের ভিতরে 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে উল্লেখ করা হয় 18 বছর পার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ দিছে যে সারাবেও। আবার এই রোগটা সারানোর পরে কি একটা পুরস্কার দেখেন আইয়ুব নবীর আল্লাহ তাআলা দিছে। বন্ধুরা রে আমার, এইবার আইয়ুব নবীর স্ত্রী রহিমা স্বামীর খেদমত করতেছে, রুটি বানাইয়া রুটিগুলো খাওয়াইয়া দেয় রে ভাই। মাথার চুল ধরে রহিমার মাথার চুল ধরে আইয়ুব নবী ওঠে এবং আইয়ুব নবী শোয়ে, আইয়ুব নবী বসে, রুটি খাওয়াইতেছে। আর এমন সময় একটা নজর পড়ছে পিঠের উপরে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড়। যেই গর্তটার দিকে তাকায়া রহিমা দুইটা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তোমার নবীরে এত বড় পরীক্ষা ফেলেছো, আল্লাহ এত বড় পরীক্ষা দিছো যে তার পুরো শরীরটা এরকম ভাবে কষ্টে। এইবার বিবি রহিমা বলতেছে, স্বামী আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেন নি? বলে কি? বলে আমি আপনার একটু আদর করতে চাই। আল্লাহু আকবার। কম কি করতে চাই? আদর করতে চাই, মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। যেমন হাদিসের ভিতরে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করতে যাইতো আর আমি ঘরের ভিতর কোনো এক সময় আমি পেয়ালা দুধ পান করতাম, এমন সময় আল্লাহ রাসূল আমার ঘরের ভিতর প্রবেশ করত। আমি যেইখানে ঠোঁট লাগা পানি পান করছি, দুধ পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগা পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মোহাব্বত ছিল। সংসারের অভাব ছিল, খাওয়ানোর অভাব ছিল, পরনের অভাব ছিল, কিন্তু মোহাব্বতের অভাব। আর আমাদের সংসারে কাপড়ের অভাব নাই, খাওয়ার অভাব নাই, আছে কোনো কিছুর অভাব নাই, খালি বেজাল আর বেজাল। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? কথা কন। বউ শাশুড়ির দ্বন্দ্ব, এ কথা যদি বলতে যাই তাহলে যাইব অনেক দূর। আরে বর্তমান ডিজিটাল যুগ, আমার কথা হলো আপনারা প্রমাণ দিবেন, আমি এখানে বানোয়াটি কোনো কথা বলবো না। এই যে মুরব্বীরা আছে, মুরব্বীরা সাক্ষী দিবে। এই মুরব্বী বাবাজি, কথা সত্য কথা বলবেন। আগেকার আপনি যখন বিয়ে করছিলেন না? হ্যাঁ, আপনি যখন বিয়ে করছেন আপনার মা বাবা ফজরের নামাজের আগ দিয়ে আপনারা উঠছিলেন না? নতুন বউ সর্বপ্রথম বিয়ের সময় নতুন বউ ফজরের নামাজের আগে গোসল সেরে নতুন বউ বাড়ি ঝাড় দিত, ঘর ঝাড়ে দিত, উঠোন ঝাড়ে দিত। কথা কন না কে? আর এখনকার নতুন বউ 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না, ওর চাপাই বাইরে না।
এই খালি বইয়ের দোষ, তোকার দোষ নাই, তোরাই তো পাও চাপ দিয়ে ধরে রাখো, দোষ না। হ্যাঁ, অনেক মহিলা কয় কয় হুজুর আমার দোষ দেন, ওরা যদি উঠবেন না দেয়, আসলে তো কথা ঠিক। হ্যাঁ, গুড। আমার বুঝে আসে না ভাই, এই তোরা কথা কইস না। মা বোনেরা মনে মনে রাগ করতেছে মনে হয়, ওরা কবরে হুজুরি তা জানে গে ওরে। হ্যাঁ, বসাবো নাকি আজকে ওয়াজ করে তামা তামা করে আলো 11টা পর্যন্ত করাই দেখবো ভাই। যাই কন তাই কন, ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ভালোবাসি। আমাকে কিন্তু বলা হয়েছে 11টা পর্যন্ত টাইম, 9টার সময় উঠছি 11টা পর্যন্ত, 2 ঘন্টা। না না এর বেশি বড় মাহফিল করলে তাও আধা ঘন্টার থেকে সর্ব মানে বেশি আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা দেই। এই বেশি কথা বলে প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা নীরবতা পালন করবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের তাবারক একটু পরে আমরা ভুনা 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 তাবারক পাবো বিরিয়ানি, আমরা খাবো বিরিয়ানি। আর যারা আমার বিরুদ্ধে কথা বলে ওদের হবে চুলকানি। কি আসো গিয়া আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার রহিমা বলে স্বামী গো, ও স্বামী আপনার পিঠে একটু আদর করতে চাই। এইবার আইব নবী কাই বিবি রে, ও বিবি আমারে তুমি এতদিন পর্যন্ত আদর করলা, এত ভালোবাসা বাসলা, এত মোহাব্বত করলা, আজকে আমার পিঠের উপরে কেন মোহাব্বত করতে চাও, পিঠের উপরে কেন চুমা দিতে চাও, আমার বুঝে আসে না। রহিমা কয় স্বামী গো, ও স্বামী আপনার কপালে আদর করছি, গালের উপর আদর করছি, ঠোঁটের উপর আদর করছি, আমার মন বলে আজকের পিঠের উপরে আমি একটা আদর করতে চাই, একটা চুমা দিতে চাই, আপনি দিতে রাজি আছেন নিয়ে। এইবার আইব নবী কাই বিবি রে, ও বিবি ঠিক আছে তুমি আমার পিঠের উপর চুমা দিতে চাইছো দাও। এইবার যখন চুমা মাইরা দিছে রে ভাই, এত সময় পার হয়া যাইব, তারপরেও সে মুখ তোলে না। আয়ব নবী কাই বিবি রে, ও বিবি জীবনে কত আদর করলাই, এমন আদর তো কোনোদিন করো নাই, আজকে তুমি কেমন আদর করো। এইবার রহিমা মুখটা তুইলা কয় স্বামী গো, আপনার পিঠের উপরে সেই ফোড়াটা বের হয়েছে, যেই ক্ষতটা আছে, ও স্বামী গো ওই ক্ষতের উপরে যেই পোকাগুলো কিটকিট করতেছে আমি দেখে সহ্য করতে পারলাম না, এই জন্য আমার নরম ঠোঁটটা চারপাশে লাগাইয়া গরম ঠোঁট দিয়া গরম জিহ্বা দিয়া আমি ভিতরে এই জন্য নাড়াইয়া দিলাম, যাতে এই পোকাগুলো আপনাকে আর কষ্ট না দেয়। আয়ব নবী কই বিবি রে, ও বিবি আমার উপরওয়ালা পক্ষ যে আল্লাহ আমাকে পোকাগুলো দিছে, যে আল্লাহ তারা দিছে আমার ভালোর জন্য দিছে। এইবার রহিমা কেউ শয়তানে ধোঁকা দিতে শুরু করলো। আইয়ুব নবী এবং রহিমার মাঝে এই ভালোবাসা দেখে শয়তান সহ্য করতে পারলো না। শয়তানের চিন্তা হইল রহিমারে যদি পৃথক করতে পারি, আইয়ুব নবী জঙ্গলের ভিতরে একা একা এইবার না খায়া মারা যাইবে, এই কল্পনা জল্পনা নিয়ে তিনি দাঁড়ায় যাইরা
আরে রহিমা যখন বেরো গাইরে ভাই কোনো বাড়ি আজকে খাওয়ানো পাই না। আইয়ুব নবী এইবার চুমা খাওয়ার পরে বলছে আমার তো প্রচুর ক্ষুধা, কিছু আসেনি? বলে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এইবার যেই বাড়ি যায় সেই বাড়িতে খাওয়ান দেয় না, যেই বাড়ি যায় তার আগ দিয়ে ওই যে ইবলিস শয়তান মনে আছে, ও যায় বলতেছে এই মুহূর্তে তোমাদের বাড়িতে যে ব্যক্তি আসবো ও যদি তুমি দাও তাহলে তোমার সংসার ধ্বংস হবো। এবার মহিলার তো এবার সহজ সরল মানুষ, ওরা দেখবেন সহজ সরল মানে অল্প কথাই ওরা ভিজা যায়, কথা কোন ঠিক কিনা, অল্প কথায় ভিজা যায়। এইবার যখন ইবলিস শয়তান যা পাম দিছে ওরা এই কথা মতো যখন রহিমা যেই বাড়ি যায় তার আগ দেয়া ইবলিস শয়তান যায়। বন্ধুরা রে আরে রহিমা যাই বাড়ি যাই রে তার আগে দিয়া ইবলিস শয়তান যায়া বুঝাই রহিমা আসবে খাবার দিও না, তারে যদি খাওন দেওয়া হয় তোমার সংসার ধ্বংস হইব। এই কথা প্রচার কইরা কইরা বাড়ি বাড়ি ঘুরতেছে। রহিমা এইবার সে যে বাড়ি যাই রে ভাই, যে এই বাড়িতে প্রথম দিন খাবার পাইছে ওই বাড়িতে রওনা দেয়। এইবার ইবলিস শয়তান যায় তারে বুঝাইতেছে তোমার বাড়িতে তো একদিন খাওন পাইছে আবার আসবে, এইবার যদি আসে গো রহিমারে এমনি খাওন দেওয়া যাইব না, তার মাথার চুল রাখবা, এক গুচ্ছ চুল যদি রাখিতে পারো খাওন যদি দাও তোমার এই চুলগুলো রাখবা, এই চুলের বিনিময়ে আমি তোমার 3টা দোয়া শিখাইয়া দিব, 3টা দোয়া শিখাইয়া দিব যদি রাখতে পারো। এইবার মহিলারে রে বন্ধু এমন পাম দিছে রে ভাই, এইবার রহিমা যখন ওই বাড়ির ভিতর প্রবেশ করছে এই মহিলাটার কাছে খাওন চায়। এইবার মহিলা কই রহিমা রে ও রহিমা খাওন যদি দিতে হয় তোমার মাথার চুল দিতে হইব। না 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 সম্ভব না, কারণ আমার এই মাথার চুলের অনেক দাম। বলে কি দাম? বলতেছে আমার এই মাথার চুল আমার স্বামী আমার এই মাথার চুলটা সম্বল হিসেবে ব্যবহার করে, এই মাথার চুলটা আমার স্বামী লাঠি হিসেবে ব্যবহার করে, এই মাথার চুলটা ধরে সে উঠে বসে, এই মাথার চুল ধরে সে শোয়। অতএব এই চুল যদি না থাকে আমার স্বামীরে তো আমি উঠাইতে পারবো না, বসাইতে পারবো না, শোয়াইতে পারবো না, এই চুল আমি দিতে পারবো না। বলতেছে তাহলে পুরা দিতে হবে না, তুমি এক গুচ্ছ দাও। কোন কোন তাফসীর কারক বলতেছে কি এক গুচ্ছ দাও। বন্ধুরা রে আইয়ুব নবী এইবার কান্দে আর কয় রহিমা কই রইলা রে, তাড়াতাড়ি আসো, আমি তার সহ্য করতে পারি না। রহিমারে বারবার ডাকা হয়। আইয়ুব নবী এইবার কান্দে আর কয় রহিমা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। এ আমার মুরব্বী বাবার সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াত লক্ষ্য করবা। আইয়ুব নবীর ঘটনা ভালো করে শুনে নাও। সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর। আবার অনেকে বলবে যে হুজুর আলোচনা করলে কোনে আছে, আমি আয়াতগুলো উল্লেখ করে দিয়ে যাই যাতে আপনাদের জন্য সুবিধা হবে। বন্ধুরা রে আমার অনেকে কয় কাহিনী কাহিনী কয় না, হ্যাঁ এই কাহিনী আসছে কোথার থেকে? এটাকে আমার বাপের কাহিনী বলতেছি, আমার দাদার কাহিনী। এই যে তোরা শুনে নে, সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াত। মানে ওয়াজ করলে দলিল দিয়ে করা লাগবে নাকি কোন? এরপরেও কিছু লোক বিরোধিতা করবই, কথা কোন ঠিক কিনা? ওদের যতবারে করুক আমার মতো আমরা চলবো নাকি কোন? বন্ধুরা রে আরে এক গুচ্ছ মাথার চুল যখন ডানে কইরা দিছে রে, ইবলিস শয়তান আর দেরি করে না, খুশি হয়ে গেছে, দৌড়ায় আইয়ুব নবীর কাছে যায়। ইবলিস শয়তান বুঝায় কি হয়েছে, যা কইতেছে না নাকি সমস্যা হইতেছে? সমস্যা নাই, অত জোরে টান দিলে কি পাইবা, ধীরে ধীরে টানো। আরে কাঁচা দিয়ে শুরু করে দিছ, মানে আমি যা কইছি আবার প্রমাণ করব। পাইলে কইেন, না পাইলে তাও কইেন, মাইক দিয়ে কইেন নাকি গন, মানে প্রমাণ খুঁজতেছে। বন্ধুরা রে এইবার ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে এসে হাজির হইয়া কয় এই নবী গো খবর রাখছেন? বলে কি? আজকে তো একটা খবর হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আজকে আর আপনার স্ত্রী ধরা খাইছে। নাউজুবিল্লাহ কোন? ধরা খাইছে। ইবলিস শয়তান আইসা আইয়ুব নবীরে বুঝাইতেছে যে আজকে আপনার স্ত্রী কি করছে? ধরা খাইছে। বলে কিসে?
বলে আপনার বিবি জিনা করতে গিয়ে আপনার খাবার তালাশ করতে যায় জিনা করছে, জিনা করা অবস্থায় মানুষ ধরছে, তারে পিটাইয়া তার মাথার চুল পর্যন্ত কাইটা রাখছে। নাউজুবিল্লাহ কন। আসলে কি তাই করছে? দেখেন হইছে একটা, কইছে হইছে একটা, কইছে আর একটা। আপনাদের এখানে ক্যামেরা আইছে কটা? হয়তো 20-22টা আইছে। হ্যাঁ না, এটা বলতেছি কি লেগে আইসা হয়তো 20-22টা আসছে ক্যামেরা। সকালবেলা আবার দেখবেন কিছু লোক করে হ্যাঁ 50টা ক্যামেরা নিয়ে আইছে, মানে হবো একটা কইব আর একটা, এরকম লোক আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার এইবার আয়ব নবী এইবার সইলা পুইরা চাই হইতাছে, কি কয় আয়ব নবী এইবার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো ও মালিক, আমারে দুঃখ দিছো, যন্ত্রণা দিছো, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমার বিবি এত বড় পাপের কাজে লিপ্ত হয়েছে, না 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 এটা বাইরে নিতে পারি না। যেটা আল্লাহ তুমি নিষেধ করছো, আল্লাহ তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আল্লাহ তুমি যেটা নিষেধ করছো আমার বিবি যদি ওইটা কইরা থাকে রে, আমি তারে ছাড় দিতে পারবো না। আল্লাহ আমি যদি সুস্থ হয়ে যাই আমার বিবিরে আমি এটার শাস্তি দেব, 100 ডোরার বাড়ি দেব। আল্লাহু আকবার কর। 100 বাড়ি দেব। আইয়ুব নবী এই কথা যখন বইলা পালাইছে রে ভাই, ইবলিস শয়তান হাসে আর কয় কিন্তু স্যার দেখি 10:30 আলোচনা করলে মিলে। হ্যাঁ কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কোন কি ভালো লাগেনি? সবাই কোন ভালো লাগে? এই যারা আসতেছে যারা আসছে এই যে হলো নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? এই প্রেমিকদের সামনে আমার নবীকে একটা গজল উপহার দেই, আমার নবীর একটু শোনায় দেই, আমার নবীও খুশি হবে। গভীর রাতে একটা সান্ত্বনা দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ভাই সমস্যা আছে? এটা টান দিলে কি সমস্যা হবো? এগুলো তো পারবেন না, খালি পারবেন ঝাঁকা ঢাকা ঝাঁকা ঢাকা। সকালবেলা ইয়ারফোন নিছে, কি জানি কয় যে কানের ভিতর ঢুকায়, দুটি ইয়ারফোন নিয়ে মুত্তর বইছে, তা মুত্তর একটু বয়, ও দাঁড়া থেকে শুরু করছে মেশিন স্টার্ট। কে পিছন দিয়ে মুততে পারে নরে, মানে কি ডিজে গান শুনতেছে, আনজা সালাম দিয়ে সালামের উত্তর নেই, কি রাগ করলো নাকি মূর্তির মতো করে রইলো, চিন্তার বিষয় না। এই কি হয়েছে? ও হুজুর, আচ্ছা আবার সালামও কি শর্ট করে আলাইছে, সালামালাইকুম, হ্যাঁ সালাম দে সালামালাইকুম, হ্যাঁ তোমারও কে কয় হুজুর এমনি এই যে একটু প্রসাব করলাম। তো প্রসাব করো ঠিক আছে, এই যে এরকম করো কে তা আপনি বুঝবেন না, কোনো এটা বুঝাও। ডিজে, এটা কি ডিজে? দেখছেন আবার এই ডিজে আম মুরব্বীরা এই ডিজে হলে আছে না নাই? কোনে জানি কোনে জানি দিকে এক মুরব্বী, ও ডাক্তাররা ওষুধ কিনে, ওষুধ 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 কিনতে গেছি, সেখানে এক মুরব্বী বিড়ি তো কারো কাছে নাই, দেহামুখী দিয়া এডি বাড়াই নাকি বিড়ি খাইতেছে, মানে বিড়িটা টানও দিবে পারতেছে না, এত কাশি, এর ভিতরে বিড়ি টানতেছে, এর ভিতরে বিড়ি টানতেছে। তাহলে আমি একটা হুজুর মানুষ, তুই দেখছস, আমি তো শুধু এখানে না, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ দিলে আপনি দাঁড়ালে মোটামুটি 10 জন মানুষ থাকলে, মানে যারা ইউটিউব চালায় ওরা তো আমাকে চিনে ফেলায়, তাহলে এই মুরব্বী তাহলে একটু হুজুর মানুষ দেখছে সেটু ফালা দিবি না, ও আমাকে দেখে আরো টান দে, মানে বুড়া হয়ে গেছে, তা বিড়ি টানা বাদ যাইতেছে না, সারা রাত বড় এই বিড়ি খোর সারা। রাগ করতেছেন নাকি? এবার ভাই রাগ করেন না, আপনি যে বিড়ি খাইতেছেন আল্লাহ না করুক এই খাওয়ানো অবস্থায় মৃত্যু হতে পারে না ভাই? অনেক মানুষ ভাত খাইতে খাইতে মারা যায় না, ঘুমাইলে মারা যায় না,
রাস্তায় নামে মারা যায় না? যে কোনো ভাবে মানুষ মারা যেতেই পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে চাচা সারা রাত বড় বিড়িটা ফুট করে কাশতেছে আর বিড়ি টানতেছে, কাশাই এত কাশি। আচ্ছা এই যে আপনারা চা খান, যারা এই চার কাপের উপর যদি লেখা থাকে এই চা পান করলে মৃত্যুর ঝুঁকি বাড়বে, খাবেন? ক্যান্সার হবো, খাবেন না? চা 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 খাবেন না? বিড়ির কথা বাদ দেন, ওটা না 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 শোনেন, আমি বলতেছি আপনি অত দূর যাবেন কেন? একটা বিস্কিটের প্যাকেট কিনলে আমরা মেয়াদ দেখি কি দেখি না? কতক্ষণ? একটা তেলের বোতল কিনলেও আমরা মেয়াদ দেখি, মেয়াদ পুরা গেলে আপনি কিনবেন না? হ্যাঁ, তাহলে ওই একটা বিস্কুটের প্যাকেট কিনলে আপনি মেয়াদ দেখে খাইতে পারেন, আর ওই যে বিড়ি খাইতেছেন ওখানে লেহাই রয়েছে মৃত্যুর, তাহলে তারপরে ওই বিড়ি খায়। এরকম বিড়ি খোর আছে না নাই? ও যাই না শুনে কাশি খাইতেছে আর খায় খায়। আমি এক জায়গায় ওয়াজ করছি, ওয়াজ করে বলছি বিড়ি খাওয়া যাবে না, বিড়ি একদম নিষেধ, বিড়ির কথা নিষেধ করছি। হে লোক আবার আপনি কি করেন? কান্দেন কে? আমি কি কান্দার আওয়াজ করতেছি? এ আমার কয় কি কয় হুজুর আপনি উঠে কান্দেন, আমার উঠে কান্দা আমাদের ঠিক যায়। আমি কই আবার হে আবার কান্দা শুরু করে দেন, পরে কান্দেন। এ কি কান্দার আওয়াজ করতেছি? আমি বিড়ি খাওয়ার আওয়াজ করতেছি। আর উনি ওয়াজ করছি যে ভাই বিড়ি খাওয়া যাবে না, জর্দা গুল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন পেন্সিলিন আবার টনিক ভটকা একদমই বেশি তো। তাহলে এই যে যতগুলো নেশা আছে একটাও খাওয়া যাবে? এই নেশা অবস্থায় যদি খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ না করুক যদি মারা যায় তার কালে মানুষই হবে। তাহলে আমি ভালো ওয়াজ করি নাই? আবার খায় খায় বাথরুমের ভিতরে যা বিড়ি খায়। আর আমি এই ওয়াজ করছি তো এক মুরব্বী আমাকে আর হনে কিছু কয় নাই, আমাকে হুজুর ওয়াজের শেষে একটু দেখা করেন। আমি কি করে কিনলে গেল, আমি আর চিন্তা করতেছি তাহলে আর কোনো সমস্যা হলো নাকি। আর ওয়াজের শেষে হে আমার রুমে যাবে কি মানে আগে মানুষ দেখতেছে, হুজুর একটা কথা কম করলাম কন, আপনি যে ওয়াজ জানেন না হে ওয়াজ করেন না। আমি বললাম মানে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আমি বললাম দেখেন জ্ঞান নাই থাকতে পারে নাকি, তাহলে আপনি এটা আমাকে বুঝাই দেন। হুজুর বিড়ি যে সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। হাফ কেজি দুধ খেলে যে উপকার হয় একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আবার খাই খাই লাস্টে আবার দেখি একটা সুখ টান, ওটা না টান দিলি বলে আবার বিড়ি খাওয়ার বোঝেই না, ওটা টান দেয় ওটা লাস্টে সুখ টান। হ্যাঁ, আমার কথা কি আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া যাবে না, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? বললাম না তো, তাহলে একটু কন বাথরুমে বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। বাথরুমে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন তাহলে ওর কত বড় রোগী ধরছে, চিন্তা করছেন যে বাথরুমে যাও তার বিড়ি খাওয়া লাগে, তার মানে তুই কুত্তার চেয়ে খারাপ। কথা বল না কে? উল্টা ডাব সরকারের ভিতর যতগুলো কুত্তা করে সকালবেলা দেখবেন একটা কুত্তা যখন খায় সে খাওয়া খায় আদবের সাথে খায়, খাওয়ার সময় খায় হাগার সময় হাগে। কথা বল, একটা কুত্তা খাওয়ার সময় হাগে না আর হাগার সময় খায় না।